কোষে ওভারলোড না হলে 60-70টা রোগ হবে না। তার ভিতরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস থেকে শুরু করে 60-70 ধরনের প্রবলেম হবে না। প্রায় 80% রোগ হচ্ছে পেট থেকে হয়। তাহলে আমরা যদি পেটে খারাপ খাবার না দিই এবং আমরা যদি রোজাও রাখি, তাহলে আপনার 80% প্রবলেম শেষ। কিভাবে রুগী হয় ডায়াবেটিস রুগী দেখেন, একবার ব্যাখ্যা করি বিজ্ঞান ভিত্তিক। কোষ যদি খালি থাকে ডায়াবেটিস হওয়ার কোনো কারণ নেই। এটা হলো টাইপ 2 নিয়ে কথা বলছি। 1 বললাম ইনসুলিনের অভাব, সেটা আলাদা। এবং দেখবেন যে একটা ডায়াবেটিস রোগী দীর্ঘদিন পর কিডনি নষ্ট হয়ে গেছে, এটার নাম কি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তারপর ডায়াবেটিস রোগী দেখবেন দীর্ঘদিন পরে চোখ নষ্ট হয়েছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। নার্ভ নষ্ট হয়েছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো এগুলো কিভাবে হয়েছে? যে একটা ডায়াবেটিস রোগীকে যদি কোষ খালি করে ফেলতে বলা হইতো, তাহলে ও ডায়াবেটিসও থাকতো না, কমপ্লিকেশনও হইতো না, চোখও নষ্ট হইতো না, লিভার নষ্ট হইতো না। সবাই চেষ্টা করবেন আপনার হোমায়ারটা জানতে এবং হোমায়ার একে রাখতে, তাহলে আপনার কোষে ওভারলোড থাকবে না এবং আপনি 60-70টা রোগ থেকে নিরাপদ ইনশাল্লাহ। আপনি সুস্থ কিনা সেটা যদি প্রমাণ করতে চান, তাহলে আপনাকে এই রিপোর্টগুলো করাইয়া, এই রিপোর্টগুলো যদি এমন থাকে তাহলেই আপনি সুস্থ। কিন্তু দেখা গেল আপনি বললেন আপনি সুস্থ, আপনার সুগার নর্মাল, কিন্তু ইনসুলিন 22, তা তো আপনি সুস্থ না। দেখা গেল আপনার সুগার নর্মাল, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিন্তু আপনার হোমায়ার 6, তাহলে তো আপনি সুস্থ না। ভিতরে ভিতরে এটা সমস্যা। যদি দেখি যে ভিটামিন ডি 15-20, তা তো আপনি সুস্থ না। তো এই জন্য আজকে যারা নিজেদের সুস্থ ভাবছেন, দাবি করছেন, তারা আগে দেখেন আসলে আপনি সুস্থ কিনা। আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তা আমাদের এখানে আজকে আলোচনা হলো সুস্থতা নিয়ে। আমরা আলোচনা করব যে কিভাবে সুস্থ থাকা যায়, ঠিক আছে ইনশাল্লাহ। তা সুস্থ থাকার জন্য আমাদের সবচেয়ে জরুরি কি? জরুরি হচ্ছে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলা। খাবারের নিয়ম আছে, ঘুমের নিয়ম আছে। যারা আমাদেরকে দেখছেন ইউটিউব এবং ফেসবুকে, তারা কাইন্ডলি কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। তো আমরা নিশ্চয়ই লাইফস্টাইল সম্পর্কে জানি কি না? তো এখন ব্যায়াম ভালো, এটা তো নিশ্চয়ই জানি নাকি? এটা জানি না এমন কেউ আছে? আচ্ছা, মানি না, আচ্ছা ঠিক আছে, মানি না হতে পারে, বাট জানি তো। জানার বিষয়টা হচ্ছে আগে আমি জানি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। জানি তো নাকি? তারপর আর্লি ঘুমাতে যেতে হবে, এটাও আমাদের শরীরের জন্য ভালো, এটাও আমরা নিশ্চয়ই অনেকে জানি। এবং ভোরে ওঠা ভালো, এটাও নিশ্চয়ই অনেকে আমরা জানি। মজার ব্যাপার হলো, আমি কাদেরকে বাঁচাতে চাই? যারা সুস্থ থাকবে, যারা রোগী, রোগ থেকে বাঁচবে। ধরেন ডাক্তাররা বলতো ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই। এখন আমরা বললাম যে চিকিৎসা মানে ওষুধ দিয়ে চিকিৎসা আর কি, মানে কোনো কিউর নাই, বা ডায়াবেটিস কখনো ভালো হয় না, সারা জীবন ওষুধ খাইতে হবে। এটা কি আপনাদের বলে নাই নাকি? ডায়াবেটিস রোগী আছেন নাকি আজকে? দেখি একটু আপনাদের কে কে আছে। তা তো অনেকেই আছে। আপনারও ডায়াবেটিস নাকি? আচ্ছা আচ্ছা, আপনি কোন দেশে থাকেন? সৌদি আরবে থাকেন? ও সরি, আমি তো আগেই জিজ্ঞেস করে নিলাম আর কি, উনি যে বিদেশ থাকে তা তো আমার জানার কথা না। তো যাই হোক, তারপরে মনে হইলো জিজ্ঞেস করলে। আমার মনে হয় যে আমি জানি একেবারে নিশ্চিত যে উনি দেশের বাইরে থাকে। তো সৌদি থাকেন না? আচ্ছা, তো ওখানে আলহামদুলিল্লাহ সৌদি আল্লাহর ঘর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনাতে, মক্কায়, পবিত্র জায়গা। তাহলে ওখানে দেখেন একসময় ডাক্তাররা আসছিল চিকিৎসা করার জন্য, এসে পরে বলতেছে যে না, এখানে রুগী টুগী নাই। মিশর থেকে ডাক্তার আসছিল, রুগী নাই। যে এখানে রুগী হবে কি করে? এরা তো সময় মতো খায়, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে। তো রুগী তো এখানে ওরা না পাইয়া, পরে দেখা গেল ডাক্তার যদি দেখে রুগী নাই, তো ডাক্তার পরে ডাক্তারই ভুলে যাবে। তো পরে চলে গেছে আর কি। আর সেই আরব দেশে এখন অনেক মোটা মোটা লোক আছে এবং অনেকের ডায়াবেটিস আছে, প্রেশার আছে। কি ভাই, আছে না ভাই? সৌদি থেকে ডায়াবেটিস করে নিয়ে আসছে। এখন যাদের জ্ঞান নাই তাদেরকে জ্ঞানের কথা বললে সে বুঝবে, আর যার জ্ঞান আছে সেই জ্ঞানকে সে ব্যবহার করে না, তাকে কি করে বোঝানো যাবে? ধরেন একটা লোক ঘুমাইছে, তাহলে ডাকলে জাগবে, আর একটা লোক জেগে থেকে ঘুমায়, তো সে কি উঠবে? কারণ সে তো আসলে সজাগ, কিন্তু ঘুমের ভাব ধরে আছে, তাকে কি করা যাবে? তো এই জন্যে আমাদের জন্য বোঝাটা জরুরি, যেমন মানাটাও তেমন জরুরি। তাহলে দেখেন তো আমার কথাগুলো ঠিক আছে কিনা, যে কোরআনে হালাল এবং তৈব খেতে বলা হয়েছে।
তাহলে যেই খাবার খেয়ে সবাই রুগী এখন, সেটা কি তৈব খাবার? এখন সবার ঘরে ফার্মেসি নাই, প্রায় ঘরে ওষুধ আছে না, তো ওষুধ কে খায়? ঘরের মানুষই খায়। তাহলে তারা কি সুস্থ নাকি রুগী? তাহলে এখন যেই খাবার খেয়ে সবাই রুগী, সেটা কি কল্যাণ খাবার? কল্যাণ খাবার না। তাহলে পবিত্র কোরআনে হালাল এবং তৈব খেতে বলা হয়েছে। এই ব্যাপারে কি আপনারা একমত নাকি? তাইলে খবিশ খাবার খেয়ে যদি বলেন আমি কোরআন আলোকে খাই, তাহলে কি এটা কি কোরআনের অবমাননা হবে নাকি আপনার অবমাননা হবে? কথা বুঝতে পারছেন? তা এখন এইটা বুঝতে যারা পারতেছে না, তার এই জ্ঞানটা নাই যে তৈব খাবার কাকে বলে। হয়তো সে জানে না যে কোরআনে তৈব শব্দ আছে, অথবা সে তৈবের অর্থ বুঝে না, অথবা সে কোন খাবার তৈব সেটা জানে না, নাকি? মানে সে ভাবতেছে সাদা ভাত তৈব। এখন তৈব ভাত কোনটা? তৈব ভাত হলো যেটা অরিজিনাল ধান, হাইব্রিড না, অরিজিনাল, এবং যেটা ন্যাচারালভাবে উৎপাদিত, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ছাড়া, এবং যেটা ঢেকিতে ছাটা, মানে আপনার ফাইবারগুলো আছে। বুঝতে পারছেন? তাহলে সেটা হচ্ছে একটা কেমিক্যাল মুক্ত ভালো ভাত, যেটা আমার দাদা খাইতেন। খাবারের ব্যাপারে আমাদের ধারণা না থাকলে আমরা সবাই রুগী হব। তো হালাল তৈবের ব্যাপারে ধারণা থাকতে হবে পরিষ্কার। তাহলে সাদা রুটি কি তৈব? আচ্ছা, কেন না? তার কারণ বলতে হবে। কারণ হচ্ছে এই যে গমগুলো এখন জেনেটিক্যালি মডিফাইড গম, অরিজিনাল গম আগে যেগুলো ছিল সেগুলো এখন নাই, এখন হলো জিএমও গম। জিএমও বুঝেন? জেনেটিক্যালি মডিফাইড। এরপর কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত। কারণ সবাই মিলে বুঝাইছে সবাইকে যে দেখো আমাদের খাদ্যের ঘাটতি আছে, কারণ আমরা 100 পদ খাই, খেয়ে আমরা এরকম মোটা গদা হব। তা আমাদের দেশে খাদ্যের ঘাটতি, তা আমাদের উৎপাদন বাড়াইতে হবে। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি যদি সবাই একবেলা খায় তাহলে খাদ্যের ঘাটতি থাকে না, এবং সবাই যদি 3 ভাগের 1 ভাগ খায় তাও খাদ্যের ঘাটতি থাকে না। আর রিয়েল ফুডের মজাটা হলো অল্প একটু খেলে পেট ভরে এবং অনেকক্ষণ ক্ষুধা লাগে না। আর ফেক ফুড খেলে একটু পরপর খিদা লাগে এবং এতগুলা খাইতে হয়, তারপর আবার খিদা লাগে। তাহলে এখন যদি আমরা প্রকৃত কোরআন হাদিস মানতাম তাহলে কি হইতো? হাদিসে বলা আছে যে 1 লোকমা খাবারই যথেষ্ট শীত দ্বারা সোজা রাখার জন্যে, এটুকুই তোমাদের খাওয়া উচিত। তাহলে কোরআন এবং হাদিস মিলাইলে দাঁড়াইলেও কি হালাল তৈব খেতে হবে, এবং খুবই পরিমিত খেতে হবে, এবং সর্বোচ্চ সীমা হলো 3 ভাগের 1 ভাগ খাবার। যদি সবাই এই নিয়মটা ফলো করতো তাহলে এত বড় বড় ভুঁড়িওয়ালা লোক তো আর থাকতো না, আর দেশে খাদ্য ঘাটতিও থাকতো না, তো সবাই খেতেও পাইতো। এখন প্রবলেম হচ্ছে দেশে খাদ্যের ঘাটতি থাকলে যদি সত্যিই তাই হয়, তো এরকম এক একটা সাইজ কোত্থেকে হইল? না খাইতে খাই পাইয়া ভাই, মানে খাইতে না পেয়ে সব এরকম হইল নাকি? তার মানে খাদ্যের অভাব নাই। খাদ্যের অভাব থাকলে তো আর দেশে ডায়াবেটিস থাকতো না, কারণ বেশি না খেলে তো ডায়াবেটিস হয় না। বুঝতে পারছেন? তো ডায়াবেটিস যারা বানাইছে তাদের ধরেন সবারই প্রচুর খাইতে হবে, খাইয়া তাকে ডায়াবেটিস বানাইতে হবে। শুধুমাত্র যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের কেচ্ছা আলাদা, তাদের কাহিনী আলাদা। টাইপ 1 ইনসুলিনের অভাব ওটা অন্য জিনিস। এই যেমন ধরেন আমি আজকে রোজা, তার মানে আমি সকাল থেকে পানীয় গ্রহণ করি নাই, ঠিক না? এখন সারাদিন আমি পানীয় খাবো না, তাহলে আমার তো খরচ নাই কোনো। আর খাবারের ঘাটতি যদি হইতো না, যদি সবাই যদি এরকম সারাদিন না খেয়ে একবেলা খাইতো, এখন কেউ 22 পদ দাওয়াত করে খাওয়ায়, কেউ 100 পদ খায় বুফেতে, আর একদল লোক খাইতে পায় না, তাহলে ঘটনাটা কী হলো? কেউ সারাদিন 12-14 ঘন্টা কাজ করে সামান্য অর্থ উপার্জন করে আর সেটা দিয়ে খায়, আর কেউ সারাদিন কিছুই করে না, খালি খায়। তাহলে কি হলো? বোঝা গেল? তাইলে আমরা কোরআন হাদিস মানতেছি কিনা? তো তাইলে এখন কোরআন মানেন না, আবার বোঝেনও না যে কোরআনের অবমাননা মানেন কি। কোরআনকে অবমাননা করা মানে হলো কোরআন অনুযায়ী না চলা। কিভাবে রুগী হয় ডায়াবেটিস রুগী? দেখেন একবার ব্যাখ্যা করি বিজ্ঞান ভিত্তিক। কোষ যদি খালি থাকে ডায়াবেটিস হওয়ার কোনো কারণ নেই। এটা হলো টাইপ 2 নিয়ে কথা বলছি। 1 বললাম ইনসুলিনের অভাব, সেটা আলাদা। এখন কোষে রক্তের চিনি যে কোষে ঢুকবে, কোষ ফাঁকা থাকবে, ইনসুলিন আসবে,
দরজা খুলবে, চিনি ঢুকবে, কোনো ঝামেলা নাই। ধরেন একটা ঘর ফাঁকা, এই যেমন এখন রুম সব ফাঁকা, কেউ নাই, তা যত লোক আছে এসে বসতে পারে। একসময় যখন রুম ভরে যাবে তখন আর লোক ঢুকতে পারবে না। তা এখন কোষ খালি থাকলে চিনি ঢুকতে কোনো বাধা নেই, বরং আরও বলবে ওয়েলকাম, আসো। বুঝেন না কথা? এখন ধরেন আমার রুমে লোক নাই, যে বলে আসো আসো বসো বসো, আমি প্রয়োজনে মাইক দিয়ে ডেকে এনে বসাবো নাকি? আর যদি লোক অনেক গাদাগাদি হয়ে গেছে তখন ভাই 2-4টা বাইর করে দেওয়া যায় কেমনি, এই চিন্তা করুন নাকি? বুঝলেন না? তাহলে এখন ডায়াবেটিস মানে কি? কোষে জায়গা নাই, রক্তের চিনি কোষে ঢুকতে পারে নাই। তাহলে চিকিৎসা, কোষ খালি করা হলো এটার চিকিৎসা। বুঝলেন? নাকি ভরাট করা চিকিৎসা? খালি করা, এটা বুঝছেন? তা এখন ডাক্তাররা কি করতেছে, যে চিনি বেশি একটা রুগী, তারই তো ডায়াবেটিস, তো তার কাছে গেছে চিকিৎসার জন্য। সে বললো কি আপনি সকালে চিনি খান, দুপুরে চিনি খান, রাত্রে চিনি খান, বিকেলে চিনি খান, 6 বেলা চিনি খান, আর ওই ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকায়, কোষ আরও ওভারলোড করেন। তো এখন ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে চোখ নষ্ট হয়েছে, এখন চোখের চিকিৎসা করা লাগে। এখন কয়দিন পর লিভার নষ্ট হয়েছে, লিভারের চিকিৎসা করা, কয়দিন পর কিডনি নষ্ট হয়েছে, কিডনি, কয়দিন পর হার্টের সমস্যা, হার্ট চিকিৎসা করা লাগে, ব্রেনের সমস্যা, ব্রেন চিকিৎসা করা লাগে, পেটের সমস্যা, গিরার সমস্যা, মাজার সমস্যা, জয়েন্টের সমস্যা, নার্ভের সমস্যা, পা কাটা। এখন ডায়াবেটিসের কারণে তার সব নষ্ট হয়ে যাচ্ছে, আর সে ওষুধ খাচ্ছে। তার এভাবে ওষুধ খেতে খেতে সে কি বড় রুগী হচ্ছে। মজার ব্যাপার হলো আপনি নিজের টাকা খরচ করে খাবার খেয়ে রুগী হচ্ছেন, কারণ আপনারই পরামর্শ দেওয়া হয়েছে যেই খাবার খেলে আপনি রুগী হবেন সেগুলো খাইতে বলা হয়েছে। বলা হয়েছে আপনার চিনি বেশি, 6 বেলা চিনি খাও। দেখেন আমি বানায় বলতেছি না, এই বইটা আপনারা চেনেন, ডায়াবেটিস রুগীদের চেনা উচিত। চিনছেন এটা? এটা হলো ডায়াবেটিসের বই, ডায়াবেটিস হলে এই বই দেয়। হ্যাঁ, এই বিভিন্ন বড় বড় হাসপাতালে। ও চেনেন না, বলেন কি? হ্যাঁ, বাড়েমে দেয়, ডায়াবেটিসের ডাক্তাররা দেয়। আপনাদের ডায়াবেটিস কার কার আছে? আপনারা চেনেন না এটা? তো চেনেন তো, হ্যাঁ চেনেন তো, না চিনলে কেমনে? হ্যাঁ, তাহলে এই বইটাতে কি লেখা আছে যে কি কি খাইবে একটা ডায়াবেটিস রোগী, কি খাবে? এটা হলো আমি এই বইতে লেখা আছে সকাল 7টা-8টা বাজে রুটি খাবে 3টা, আর ডিম খাবে কুসুম ছাড়া, ডাল খাবে এবং সবজি খাবে। আচ্ছা, 11টা বাজে মুড়ি বিস্কিট খই খাবে অথবা কোনো ফল টল খাবে। দুপুর 2টা-2:30 বাজে ভাত খাবে, ডাল খাবে বা মাছ বা মাংস খাবে, শাকসবজি খাবে। বিকেল 5টা-6টা বাজে মুড়ি বিস্কিট খই খাবে। রাত 8টা-9টা বাজে রুটি খাবে, ডাল খাবে, মাছ খাবে, মাংস খাবে, সবজি খাবে। আর ঘুমানোর আগে মানে রাত 11টায় দুধ খাবে। তাহলে এইভাবে কয় বেলা? এখন বলেন, ভাত মানে চিনি, জানেন তো নাকি? বলেন, ভাত, চিনি, রুটি, চিনি, ফল, চিনি, দুধ, চিনি, 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 চিনি তো চিনি, গুড় চিনি, চিনি চেনেন? বলেন আমরা চিনি চিনি। হ্যাঁ, এই সবাই চিনি চিনি হয়ে যাচ্ছে, তো চিনি বেশি। এখন ডাক্তাররা বলছে 6 বেলা চিনি খাও। কয় বেলা চিনি খাও? 6 বেলা। আর ওষুধ খাও, ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকাও। তা এখন এইভাবে কোষের ওভারলোড বাড়বে নাকি কমবে? তাই এইভাবে চোখ নষ্ট হবে, কোষ নষ্ট হবে, চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে। তাইলে একটা রুগীকে বড় রুগী বানানোর একটা চক্র কাজ করছে। এবং দেখবেন যে একটা ডায়াবেটিস রুগী দীর্ঘদিন পর কিডনি নষ্ট হয়ে গেছে, যায় না? এটার নাম কি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তারপর ডায়াবেটিস রুগী দেখবেন দীর্ঘদিন পরে চোখ নষ্ট হয়েছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। নার্ভ নষ্ট হয়েছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো এগুলো কিভাবে হয়েছে? যে একটা ডায়াবেটিস রুগীকে যদি কোষ খালি করে ফেলতে বলা হইতো, তাহলে ও ডায়াবেটিসও থাকতো না, কমপ্লিকেশনও হইতো না, চোখও নষ্ট হইতো না, লিভার নষ্ট হইতো না, কিডনি নষ্ট। এখন যদি আপনি একদম সুস্থ থাকেন, তাহলে ওই সেই ডাক্তারদের মতো অবস্থা হবে যে রুগী নাই, আমি ডাক্তারি ভুলে যাবো, আর রুগী নাই খামু কি, ভিজিট দিব কেডা? কোরআন হাদিসের আলোকে খাওয়ার নিয়ম হলো হালাল তৈব খেতে হবে, 3/1 খেতে হবে, ক্ষুধা লাগলে খেতে হবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে, এবং রোজাও রাখতে হবে মাঝে মাঝে। যেমন আজকে আমি রোজা, অনেকেই রাখছে, সোমবার রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে। আমি এই সোমবারে খেলা এখন বন্ধ করে দিয়েছি। আমি এখন সোমবার বৃহস্পতিবার খেলা আমাদের নাই, মানে রাখি নাই। যেমন বুধবারে খেলা আছে, সোমবারে খেলা নাই, বৃহস্পতিবারে খেলা নাই। তা আমরা ওই
চাই যে মাঝে মাঝে রোজা রাখা ভালো, এটা স্বাস্থ্যকর এবং ইমানের জন্যে ভালো আমল হিসেবে। আবার হলো যে আপনার আত্মার পবিত্রতার জন্যে ভালো, কোষের পবিত্রতার জন্যে ভালো, আল্লাহ সন্তুষ্ট থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। তা আমাদের জীবনের প্রতিটি কাজ আমাদের এভাবে করতে হবে যে আমার রব স্রষ্টা যেন আমার প্রতি নারাজ না হন, খুশি খুশি থাকেন। কি আপনারা তাই চান না? কারণ আমাদেরকে তো ফিরে যেতে হবে এবং তার সামনে দাঁড়াতে হবে, তো কোন মুখ নিয়ে দাঁড়াবো? তো যদি দেখা গেল কোনো হুকুম পালন করি নাই, তখন তো একটা মানে মলিন মুখ নিয়ে দাঁড়াতে হবে, লজ্জা অবনত। আর যদি দেখা যায় যে আপনি সুন্দর মানছেন সব কিছু, তখন তো আপনার চেহারা উজ্জ্বল হবে, আপনি খুশি থাকবেন, তিনিও রবও আপনার প্রতি খুশি থাকবেন। তাইলে খাওয়ার ব্যাপারে আপনাদের কি মনে হয় যে একটা মানুষ জন্মের পর থেকেই বা ছোটোবেলা থেকেই বা জ্ঞান হয়েছে পর থেকে সে হালাল তৈব ছাড়া খায় না, এক ভাগ খায় এবং রোজাও রাখে, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং এইভাবে সে কোষে ওভারলোড হয়ে গেছে? তাহলে কোষে ওভারলোড না হলে 60-70টা রোগ হবে না। তার ভিতরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস থেকে শুরু করে নার্ভ ড্যামেজ, 60-70 ধরনের প্রবলেম হবে না। কি বুঝতে পারছেন? তাইলে কোরআন হাদিস আমাদেরকে প্রোটেকশন দিল যেন আমরা রুগী না হই, আল্লাহ নিয়ম দিলেন যেন আমরা রুগী না হই। শুধু নিয়ম, এই খাওয়ার নিয়মের কথা বলছি, আরও তো নিয়ম আছে। তো খাওয়ার নিয়ম কেন বলছি? কারণ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। তাইলে আর প্রায় 80% রোগ হচ্ছে পেট থেকে হয়, বেশিরভাগ রোগ কোথা থেকে হয়? পেট থেকে হয়। তাহলে আমরা যদি পেটে খারাপ খাবার না দিই এবং আমরা যদি রোজাও রাখি, তাহলে আপনার 80% প্রবলেম শেষ। কত ভাগ? 80%। তাহলে এই 80% সমস্যা হলো শুধু খাওয়া না খাওয়ার ভেতরে। তাহলে বাকি 20% হলো কি? ঘুম, ব্যায়াম। বুঝতে পারছেন? ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ। ঘুম, ব্যায়াম, মানসিক প্রশান্তি খুব গুরুত্বপূর্ণ, রোদ, ঘাস, এগুলো মানে ডিসিপ্লিন। বাকিটা হলো কি? ডিসিপ্লিন। তাহলে খাওয়ার ডিসিপ্লিন যদি কেউ ঠিক রাখে, সে অন্তত 80% নিরাপদ হয়ে যাবে। কত ভাগ? 80%। অতএব আজকে আপনারা যারা এসেছেন, আপনারা শুধু একটা ব্যাপারে আমার সাথে একমত হন, বলেন যে আজকে আমাকে যে খাবার দিবে খেতে, এর বাইরে আমি অন্য কোনো খাবার খাবো না। ক্লিয়ার? রাজি? এখন প্রশ্ন হলো, আমি যে খাবারগুলো খেতে দিব এটা কি খুব কুৎসিত, সুস্বাদু, নাকি খুব বাজে? যারা খেয়েছেন তারা বলেন কেমন? খুবই মজা। আমি না, যারা খেয়েছে কি বলো, মজা না? তাহলে আমি যদি মজাই পাই, তাহলে আমি নষ্ট খাবো কেন? আমি ভালো কিছুই খাই। আপনাদেরকে যারা বলে বারবার না খেলে মরে যাবে, এরা কেন? এরা চায় যে আপনি রুগী থাকেন, এরা চায় যে আপনি আরও খান, আরও খেয়ে আরও রুগী হন। কারণ যদি আপনার কোষে ওভারলোড থাকে, তাহলে কোষ খালি না করলে আপনার 60-70টা রোগ হইতে পারে। কয়টা? 60 থেকে 70টা, 60 থেকে 70টা রোগ হইতে পারে। তাহলে এখন আপনাকে যদি আমরা কোষ খালি করে ফেলতে পারি, তাহলে আপনার 60-70টা রোগ ভালো হবে না? হবে। তাহলে রোজার মাধ্যমে 60-70 ধরনের রোগ ভালো হওয়ার সুযোগ আছে। এই জন্যে তারা 6 বেলা খেতে বলে, যেন অটোফেজি না হয়। আপনারা জানেন অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন। নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ, তাও মেডিসিনে, মানে যে কোনো কিছুতে না। তো ওখানে নোবেল প্রাইজ পাওয়া কষ্ট আছে। শান্তির নোবেল প্রাইজ তো ট্রাম্পও পাইতে পারে মনে করেন, কথা না, মনে করো আর কি, ধরে নাও। তো ওইটা তো মনে করে বোমা মারছে, এখন সে শান্তি প্রতিষ্ঠা করছে, তাহলে সে ধরো শান্তি পুরস্কার পেয়ে গেল। কিন্তু ওই যারা মেডিসিনে পায়, ওদের গবেষণা খুব কঠিন গবেষণা, যুগান্তকারী গবেষণা ছাড়া এটা সম্ভব। তা এখন উনি অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পাইছেন। এই অটোফেজির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা হয়, হৃদরোগের চিকিৎসা হয়, ওজন কমে, মেটাবলিক যত 60-70টা রোগের চিকিৎসা হয় অটোফেজি করতে পারলে। এখন 6 বেলা খেলে আপনার অটোফেজি হবে কি করে? অটোফেজি করতে হলে তো অনেকক্ষণ না খেয়ে থাকার দরকার। এটা বুঝছেন কিনা? তাহলে অনেকক্ষণ না খেয়ে, এই জন্য আল্লাহ বলছেন রোজা রাখো। আর বলেছেন যে তোমরা যদি জানতে
রোজার উপকার, তাহলে তোমার এমনিতেই রাখতে, সূরা বাকারাতে বলেছে। তার মানে রোজার উপকার এখন আমরা জানছি। তো বিজ্ঞান আবিষ্কার করেছে 96 সালে, ধরেন উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো এর আগে হয়তো মানুষ এটা জানতো না, কিন্তু রোজা রাখতো। আর এখন তো আমরা এটার বৈজ্ঞানিক উপকারিতাগুলো জানি, বুঝতে পারছেন? এখন তাহলে ওই যে আল্লাহ বলছেন তোমরা যদি জানতে, তাহলে কিছু জিনিস এখন আমরা আগের চেয়ে বেশি জানি, যেটা আগে আমরা জানতাম না। সামনে হয়তো আরও বেশি জানবো। কি বোঝা গেল? তাহলে 6 বেলা খাওয়ার কল্যাণ নিয়ে কোরআনও কথা বলেনি, কিন্তু না খেয়ে থাকার কল্যাণ নিয়ে কোরআন কথা বলেছে, এবং না খেয়ে থাকার কল্যাণ নিয়ে বিজ্ঞান কথা বলেছে, এবং না খেয়ে থাকার জ্ঞান দিয়ে একটা লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে। আর আপনারা 6 বেলা গিলতে আছেন কপাক কপ। আপনারা রুগী হবেন না তো হবে কিনা? এবং এই পরামর্শটা আপনাদের দোষ দিচ্ছি না, পরামর্শটা দিচ্ছে আপনার ডাক্তার। তাহলে এরা কি এখন আপনারা রুগী বানাইতে চায় নাকি সুস্থ বানাইতে চায়? এবার বিবেচনা আপনারা করবেন। আপনারা যারা এসেছেন সবাই চেষ্টা করবেন আপনার হোমায়ারটা জানতে এবং হোমায়ার একে রাখতে, তাহলে আপনার কোষে ওভারলোড থাকবে না এবং আপনি 60-70টা রোগ থেকে নিরাপদ ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তাহলে হোমায়ার একে রাখার জন্যে আমার হোমায়ার কত জানতে হবে। ধরেন আমার কত আছে, 6, 7, 8, 10 জানতে হবে না? তাহলে বলেন যে আমার কত, বলেন সবাই বলেন আমার কত জানবো, এক বানাবো। তাহলে আমি জানলে না বানাবো, না জানলে বানাবো কেমনে? তাহলে এক বানাতে হলে যাদের বেশি আছে তারা ভাত, রুটি, ফল, দুধ সাময়িক সময়ের জন্যে বন্ধ। তারপরে রোজা রাখবে, ব্যায়াম করবে, আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, রোদে যাবে, ঘাসে আটবে। এগুলো সবই কোরআন হাদিসের নিয়ম। এখন ভাত কেন খাবে না? কারণ ভাত খেলে ইনসুলিন বেড়ে যাবে। এখন যার ইনসুলিন বেশি সে তো ভাত খেলে ইনসুলিন আরও বেড়ে যাবে, আর ইনসুলিন বাড়লে তার ওজন কমবে না, চর্বি গলবে না। তাই জন্যে ইনসুলিন থাকতে হবে 4-5। তাহলে আপনাদের ইনসুলিন কত আছে জানতে হবে, জেনে এটাকে 4-5 বানাবে। তাহলে ইনসুলিন কমাতে হলে ভাত, রুটি, ফল, দুধ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে। শাক, সবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল, ঘি, পিঙ্ক সল্ট এগুলো খেতে হবে। ভিনেগার, চিয়া সিড আরও আছে অনেক কিছু, এগুলো খেতে হবে। হলুদ, গ্রিন টি, কফি এনেমা আরও অনেক কিছু আছে। এবং সুস্থ হলে যখন সুগার নর্মাল হবে, ইনসুলিন নর্মাল হবে, হোমায়ার নর্মাল হবে, টিজি নর্মাল হবে, তখন আপনি এখানে শুধু ভাত নয়, যে ব্ল্যাক রাইস আছে, স্টিল কার্ডস ওটস আছে, হ্যাঁ, তারপর ট্রাইকালার কেনুয়া আছে, বাকুইট আছে, বাকুইটের আটা আছে। তা আপনারা অনেক কিছু খাবার আছে খেতে পারবেন। যারা খেতে পছন্দ করেন মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমরা সবচেয়ে ভালো খাবারগুলো খাই, বুঝতে পারছেন? এবং আমরা সেটা এনজয় করে খাই। তা এখন একটা লোক যদি খাবারটা খেয়ে মজা পায়, তার কাছে ভালো লাগে, তাহলে তার কি এমন একটা খাবার খাওয়ার দরকার আছে যেটা খেয়ে সে রোগী হবে? তাহলে একটা খাবার আমি খাচ্ছি যেটা খুব সুস্বাদু, মজা, এবং আমি সুস্থ এবং শক্তিশালী আছি, তার আমি যদি বোকা না হই, একান্ত পাগল না হই, নির্বোধ না হই, তাহলে এটা বাদ দিয়ে আমি এমন খাবার কেন খাবো নিজের টাকায় যেটা খেয়ে আমি রোগী হব? কি বুঝতে পারছেন? তাহলে এই জন্যে আমাদেরকে হালাল তৈব খেলে অল্প খেলে হবে এবং সারা দিন চলতে পারবেন। আর যদি তা না খান তখন আপনাকে অনেক খেতে হবে, বারবার খেতে হবে, কারণ কিছুক্ষণ পরে না খেলে মাথা ঘুরে পড়ে যাবেন, আর খেলেও দুর্বল লাগবে। তো খেয়েও মজা পাবেন না, না খেলেও পারবেন না, আর দিন দিন শরীর ভারী হবে। তখন এই নিজের শরীর নিয়ে নিজের চলতে ফিরতে কষ্ট হবে। সিঁড়ি দিয়ে উঠলে পরে হাঁপানি, এরকম হাঁপানি হবে। হোমায়ার যদি বেশি থাকে কমাবো কিভাবে? ভাত, রুটি, ফল, দুধ বন্ধ করে শাকসবজি, মাছ, মাংস, ডিম খাবো, রোজা রাখবো, ব্যায়াম করবো, ভালো ঘুমাবো। এই ঠিক একইভাবে টিজি কমাবো কীভাবে? একই নিয়ম। ইনসুলিন কমাবো কীভাবে? একই নিয়ম। সুগার কমাবো কীভাবে? একই নিয়ম। ফ্যাটি লিভার ভালো করবো কেমনে? একই নিয়ম। ডায়াবেটিস ভালো করবো কেমনে? একই নিয়ম। প্রেশার ভালো করবো কেমনে? একই নিয়ম। তাহলে এই নিয়ম মানলে 60-70 রকমের ঝামেলা আপনার চলে যাবে। আর যারা সুস্থ ভাবে নিজেকে, কারণ আপনি সুস্থ কিনা সেটা যদি প্রমাণ করতে চান, তাহলে আপনাকে এই রিপোর্টগুলো করাইয়া, এই রিপোর্টগুলো যদি এমন থাকে তাহলেই আপনি সুস্থ। কিন্তু দেখা গেল আপনি বললেন আপনি সুস্থ, আপনার সুগার নর্মাল, কিন্তু ইনসুলিন 22, তা তো আপনি সুস্থ না। আমার কি বোঝাতে পারছি? দেখা গেল আপনার সুগার নর্মাল, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিন্তু আপনার হোমায়ার 6, তাহলে তো আপনি সুস্থ না। ভিতরে ভিতরে এটা সমস্যা। যদি দেখি যে ভিটামিন ডি 15-20, তা তো আপনি সুস্থ না। তাই জন্য আজকে যারা নিজেদের সুস্থ ভাবছেন, দাবি করছেন,
তারা আগে দেখেন আসলে আপনি সুস্থ কিনা। আর যদি আসলে সুস্থ হনও, তবুও আপনাকে এই রিপোর্টগুলো করাতে হবে এবং এগুলো এমন করেই রাখতে হবে। আপনি 2 বছর আগে টেস্ট করাইছেন, 2 মাস আগে টেস্ট করাইছেন, সেগুলো ভ্যালুলেস, সেগুলো কোনো লাভ নেই। এখন দেখেন আজকের কি অবস্থা, এটা কি 2 মাস আগের রক্ত দিয়ে কি আজকের চিকিৎসা করা যাবে? আপনার 2 মাস আগে সুগার ছিল ধরেন 6, এখন সুগার আছে 12, হইতে পারে না? নাকি পারে না? এক বেলাতেই তো সুগার চেঞ্জ হয়ে যাইতে পারে, পারে না? তো ওদিন দেখলাম একজন বোন মানে এটা লিখছে যে 2 মাস আগের টেস্ট এখানে অ্যালাউ করে নাই। তো তোমার 2 মাস আগের টেস্ট, তোমার 2 দিন আগেই তো তুমি কি করছো এটারই তো কোনো খবর নেই। কথা বুঝতে পারছেন? তা আপনারা আর একটা বিষয় অনেকে জানে না, সেটা হলো এখানে একটা টেস্টের সাথে আরেকটা টেস্টকে কম্বিনেশন করে দেখা হয়। যেমন ধরেন খালি পেটে এই মুহূর্তে আপনার সুগার, এই সুগারের এগেনস্টে কত ইনসুলিন, সুগার এত, ইনসুলিনটা কত, মানে এটার সাথে এখন এটার সাথে টিজি কত আছে, মানে এটাতে একটা নির্দিষ্ট টাইমে। এখন আপনি আজকে সুগারের সাথে 3 মাস আগের ইনসুলিন দিয়ে লাভ হবো নি আপনার, আর আজকের টিজির সাথে 2 মাস আগের ইনসুলিন দিয়ে লাভ হবে? এগুলো মানুষ বোঝে না। তাদেরকে ওই যে এটা দোষ আমাদেরই, ডাক্তাররা মানুষকে ব্যবসায়িকভাবে টেস্ট করায়, এখন তারা এটা ব্যবসা হিসাবে নিছে, সবাই জানে ডাক্তাররা কমিশন পাবে, তো এই জন্যে তারা এখন মানে সন্দেহের দৃষ্টিতে দেখা শুরু করছে, এটাই স্বাভাবিক। তবে আমাদের এখানে কমিশন তো নাই, বরং আমরা ডিসকাউন্ট করছি রুগীদেরকে, প্লাস ওখানে ডাক্তার দেখাতে টাকা লাগে, আবার রিপোর্ট দেখাতে টাকা লাগে, এখানে টাকা লাগে না। প্লাস এই যে প্ল্যানার এটা পাইছেন না অনেকে, এটাও প্রায় 500 টাকার মতো খরচ। তো এইখানে আপনি হিসাব করেন যে অনেকগুলো টাকা, ডাক্তারের ভিজিট যদি চিন্তা করেন, রিপোর্ট দেখানোর আগে, রিপোর্ট দেখানোর পরে, তারপরে যেহেতু ডাক্তার 2 বার দেখে, তারপর হচ্ছে আপনার পুষ্টিবিদ, জিম শিখাবে, আমার সেশন, তারপরে এই যে এরকম একটা বই, আবার আপনার ডিসকাউন্ট পাইছেন, তো সব মিলিয়ে চিন্তা করলে আপনারাই লাভবান হবেন, এখানে আপনারাদেরই লাভ হবে। আর প্রকৃত লাভবান হবেন যখন আপনি ওষুধ মুক্ত হয়ে যাবেন, তখন এটা হলো আসল পুরস্কার। তখন বুঝবেন যে টাকা পয়সার চাইতেও সুস্থতা অনেক দামি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।